আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রান্না করব হচ্ছে খিচুড়ি, লেটকা খিচুড়ি। তো লেটকা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ বাটা, লবণ আর হচ্ছে গরম মশলা গুঁড়ি আর একটু হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাগুলো যাতে লেগে না যায় তাই হচ্ছে অল্প করে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো একদম কষিয়ে নিব। এই তো মশলাগুলো কষে গেছে, দেখেন কিভাবে বলক উঠে গেছে। এই অবস্থায় সেখানে দিয়ে দিব হচ্ছে টমেটো টুকরো। টমেটো টুকরো এখন দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়, কারণ গলে গেলে আমার থেকে টমেটো খেতে অনেক ভালো লাগে, তখন গ্রেভিটার টেস্ট অনেক ভালো লাগে। এভাবে কিছুক্ষণ কষতে দিব। এরই পাশে দেখেন আমি হচ্ছে সবজি কেটে নিয়েছি। এখানের মধ্যে আছে আলু, শিম, ফুলকপি, টমেটো, মরিচ আর হচ্ছে স্প্রিং অনিয়ন। এইসব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো হচ্ছে দিয়ে দিব মশলা কষে গেলে। তারপর এই তো দেওয়ার পর এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছু টমেটো পরে দিয়েছি যাতে টমেটোগুলো গোটা অবস্থায় থাকতে পারে। এগুলো কষার জন্য ঢাকনা দিয়ে দিব যাতে মশলাগুলো একটু কষে যায়। মশলাগুলো কষতে কষতে আমি চাল আর ডালগুলো ধুয়ে নিব। চাল আর ডাল অল্প করে নিয়েছি, শুধু আমার জন্যই রান্না করছিলাম, তাই হচ্ছে একদম কম করে বানাচ্ছিলাম। এই তো সবজিগুলো ভালো করে কষে গিয়েছে। এখন আরেকটু নেড়ে চেড়ে নিব। আর একটু নেড়ে চেড়ে সেখানে দিয়ে দেব ধুয়ে রাখা চাল ও ডাল। চাল ও ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে চাল আর ডালগুলো অল্প একটু ভাজা ভাজা হয়ে যায় আর সবজির সাথে মিশে যায়। আমার খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, তাই হচ্ছে আমি প্রায় সময় খিচুড়ি বানিয়ে থাকি। খিচুড়ির মধ্যে তো সব সবজি আর মশলা একসাথে দিয়ে রান্না করে ফেলা হয়, তাতে কোনো কষ্ট নেই, তাই হচ্ছে আমি খিচুড়িটা রান্না করতে পারি। এই তো চাল আর সবজিগুলো আরেকটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে ঢাকনা খুলে দেখি অল্প করে বলক চলে এসেছে। বলক আসলে সেখানের মধ্যে বেশি করে পানি দিয়ে দিব যাতে ভালো করে খিচুড়িগুলো হয়ে যায়। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে খিচুড়িগুলো নেড়ে দিব যাতে খিচুড়িগুলো তলায় লেগে না যায়। আর যেহেতু লাটকা খিচুড়ি সেহেতু হচ্ছে পানি বেশি দিলেও সমস্যা নাই, নিজের ইচ্ছা মতো পানি ঢেলে দিলেই হবে। আবারও ঢাকনা দিয়ে নিচ্ছি ভালো করে হয়ে যাওয়ার জন্য। এই তো হয়ে গেছে আমার খিচুড়ি। দেখেন আমি খিচুড়িগুলো খাচ্ছি হচ্ছে ফুলকপির পাকোড়া দিয়ে। ফুলকপির পাকোড়ার রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।